লক্ষ্মী ভাণ্ডার পশ্চিম ভারতবর্ষে যারা ভারতীয় নাগরিক এবং যে সমস্ত মেয়েদের বা বিবাহিত বা অবিবাহিত যাদের বয়স 25 বছর পূর্ণ হয়েছে তারা এতদিন লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন। এবং পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর অনেকের সন্দেহ যে এই লক্ষ্মী ভাণ্ডার পাবো কিনা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে কোনো স্কিম যে সমস্ত চালু রয়েছে গত সরকারের আমলে তা কোনো পরিবর্তন হবে না, যা চলছে পাবলিকের পরিষেবায় সেটা চলবে। এখন নতুন করে যে সংযোজন করা হবে লক্ষ্মী ভাণ্ডার, এর নামকরণ করা হবে অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা কেন্দ্র সরকারের একটা স্কিম। এবং এর আগে যারা 1,500 পেতেন এখন সেটা 3,000 করা হবে, এখনও চালু হয়নি। এবার অনেকের মনে প্রশ্ন যে অন্নপূর্ণা ভাণ্ডার করতে কী কী করতে হবে, চালু হয়ে গেছে কিনা, ফর্ম ফিল আপ চলছে কিনা, কারা আবেদন করতে পারবে, তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডার 2026 আবেদন পদ্ধতি ও যোগ্যতা। মনে রাখবেন এটা এখনও অফিসিয়ালি চালু হয়নি, বলাই হচ্ছে এটা এখনও অফিসিয়ালি চালু হয়নি। সরকার বলছে 1 জুন 2026 থেকে শুরু হতে পারে। এখন যা তথ্য আছে সবই সম্ভাব্য বা এক্সপেক্টেড। ভুয়ো ফর্ম বা লিঙ্কে তথ্য দেবেন না। অনেকে বিভিন্ন ইউটিউব বা লিঙ্কে ক্লিক করে আবেদন করতে চায়, সে সমস্ত ভুয়ো। এখনও কিন্তু সরকার থেকে কোনো কিছু বলা হয়নি। কারা আবেদন করতে পারবে, সম্ভাব্য যোগ্যতা দেখেন। 1 নম্বর মহিলা হতে হবে। 2 নম্বর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 3 নম্বর বয়স 25 বছরের উপরে। কিছু সোর্স বলা হচ্ছে যে 18 থেকে 60 বছর হলেও হবে, পেতে পারে। 4 নম্বর গরিব বা ইডাব্লিউএস পরিবার। ইডাব্লিউএস মানে ইকোনমিক্যাল উইকার সেকশন, যেটা যারা বিপিএল এর আগে যেমন ছিল বিপিএল, ডাব্লিউআই, পিএইচএস, যারা দারিদ্র সীমার নিচে বাস করে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্দিষ্ট আয়সীমার মধ্যে থাকতে হবে, একটা আয়সীমা নির্ধারিত করা হবে, তার মধ্যে থাকতে হবে। এবং আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যে ব্যাঙ্ক নাম্বার দিবেন, যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে সেই অ্যাকাউন্ট নাম্বার যাতে আধার লিঙ্ক করা থাকে। এরপরে আসি কারা পাবে না। সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী যারা, তারা এই স্কিমের মধ্যে আসতে পারবে না। ইনকাম ট্যাক্স দেয় এমন পরিবার, যারা বাৎসরিক ইনকাম ট্যাক্স দেয়, যাদের আয় বেশি, তারা এটা পারবে না। এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা না হলে ওনারা পারবে না এটা। এবং কী কী সুবিধা পেতে পারেন অন্নপূর্ণা ভাণ্ডারে। মাসে 3,000 সরাসরি ব্যাংকে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট অ্যাকাউন্টের মাধ্যমে বেনিফিশিয়ারি পাবে, এই সুবিধাটা পাবে। লক্ষ্মী ভাণ্ডারের বদলে আসবে। লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছে তাদের আলাদা করে আবেদন নাও লাগতে পারে, অটো মাইগ্রেট হতে পারে, অর্থাৎ ট্রান্সফার হতে পারে, কোনো কিছু করতে হবে না। অফিসিয়ালি ওনারা ওখান থেকেই যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারে পরিবর্তন করে দিবে। মহিলাদের জন্য ফ্রি বাস যাত্রা, যেটা এটা পরের ব্যাপার। অর্থাৎ আমরা আপাতত যে আলোচনা করছি লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, সেক্ষেত্রে আসি। এবার কী কী কাজে লাগবে, মানে আমাদের যে কাগজটা লাগবে, কী কাগজ লাগবে সম্ভাব্য, আপাতত কোনো অফিসিয়ালি তথ্য দেওয়া হয়নি, কিন্তু সম্ভাব্য যেটা মনে করা হচ্ছে, প্রথমত আধার কার্ড লাগবে এবং সেই আধার কার্ডে মোবাইল লিঙ্ক থাকতে হবে। দ্বিতীয়ত ভোটার আইডি কার্ড লাগবে, কারণ ওনাদের যদি 25 বছর হয়ে যায় তাহলে অবশ্যই ভোটার আইডি কার্ড থাকবে। কারণ 18 বছর হলেই সে নাগরিক, এবং ভোটার আইডি কার্ড অবশ্যই থাকবে। রেশন কার্ড থাকতে হবে, সেটা বিপিএল হতে পারে, ডাব্লিউআই হতে পারে, পিএস হতে পারে, কিন্তু লাগবে। ব্যাংক পাসবুক থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে হবে না। জয়েন্ট অ্যাকাউন্ট সাধারণত যারা প্রাপ্তবয়স্ক হয়নি, 18 বছর পূর্ণ হয়নি, তাদের জয়েন্ট অ্যাকাউন্ট থাকে। বেসিক্যালি এটা স্টুডেন্টসদের ক্ষেত্রে হয়, কিন্তু যারা 18 বছর এর বয়স বেশি হয়ে গেছে, যাদের 25 বছর, যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন বা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করবেন, তাদের অবশ্যই একটা সিঙ্গেল অ্যাকাউন্ট লাগবে। এবং ইনকাম সার্টিফিকেট লাগবে। গ্রামে হলে সেটা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে পাবেন, প্রধানের কাছ থেকে। আবার শহরের এলাকা হলে সেটা চেয়ারম্যানের কাছ থেকে পেতে পারেন। এবং রেসিডেন্স প্রুফ মানে হচ্ছে বাসিন্দা সার্টিফিকেট, যার বাংলা অর্থ বাসিন্দা সার্টিফিকেট, সেটা পঞ্চায়েতের কাছ থেকে পেতে পারেন, বা শহর এলাকা হলে কাউন্সিলর যে আছে আপনাদের ওয়ার্ডের, সেই ওয়ার্ডের কাউন্সিলরের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এবং পাসপোর্ট সাইজ ফটো, একটা ফটো লাগবে। এবং কাস্ট সার্টিফিকেট, যেই কাস্টে বিলং করে, ওবিসি হতে পারে, এসসি হতে পারে, এসটি হতে পারে, এই কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে। আবেদন পদ্ধতি আপাতত যে শোনা যাচ্ছে যে শুরু এখনও তো হয়নি, সম্ভাব্য যা আছে তাই সবই সম্ভাব্য। তো দুটো পদ্ধতি হতে পারে, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। যদি অনলাইন হয় তাহলে অফিসিয়ালি পোর্টাল খুলবে, এখনও ঘোষণা হয়নি। নিউ অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে, সেখানে ক্লিক করতে হবে। মোবাইলে একটা ওটিপি হবে, সেই ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। ফর্ম ফিল আপ প্লাস ডকুমেন্ট আপলোড করতে হবে। যে ফর্ম ফিল আপ করছেন, যে প্রয়োজনীয় ডকুমেন্টস চাওয়া হবে, সেটা আপলোড করতে হবে। তারপর সাবমিট করে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে, সেই রেফারেন্স নাম্বারটা আপনারা রাখবেন। প্রয়োজনে আপনার চেক করতে পারবেন, স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার আবেদন পদ্ধতিটা কোন পর্যায়ে আছে, কবে টাকা ঢুকবে, বা কোনো সমস্যা হলে এই রেফারেন্স নাম্বার দিয়ে যদি আপনারা চেক করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের টাকা না ঢোকার কারণ কী বা সমস্যা কী। এরপর আসি, যদি অফলাইন হয় তাহলে এর আগে সরকারি আমলে যেমন দুয়ারে সরকার স্কিম চালু হয়েছিল, সেরকম দুয়ারে সরকারের মাধ্যমে ক্যাম্প করে চালু হতে পারে, বা বিডিও বা এসডিও অফিস অথবা গ্রাম পঞ্চায়েত অফিস বা পৌরসভাতে এটা জমা নেওয়া হতে পারে। এখন যারা চিন্তিত এ বিষয়ে, তাদের কী করা উচিত। লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখো। আধার ব্যাঙ্ক লিঙ্ক, আধার যে ব্যাঙ্ক অর্থাৎ আধার কার্ডের সাথে যে ব্যাঙ্কের লিঙ্ক আছে, সেই যে অ্যাকাউন্টের লিঙ্ক আছে সেই লিঙ্ক চেক করো।
ডিবিটি চালু আছে কিনা ব্যাংকে জিজ্ঞেস করো যে ডিবিটি আপনার চালু আছে কিনা বা টাকা লেনদেন হয় কিনা, এটা চেক করবেন। যদি না পেলে, যারা পাবে না তারা উপরে কাগজগুলো রেডি রাখো। অফিসিয়াল ঘোষণার জন্য একটা সাইট দেওয়া হবে wb.gov.in, এটা সাইটটা ফলো করতে হবে। যারা এখনও নতুন, যারা কোনো স্কিম পাচ্ছেন না, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না, এর আগে পাননি, নতুন বয়স হয়েছে, উত্তীর্ণ হয়েছে, 25 বছর পূর্ণ হয়েছে, তাদের জন্য আপনারা আপাতত এই গভর্নমেন্ট যে সাইট, সেই সাইট ফলো করুন। কোনো ভুয়ো লিঙ্ক বা ইউটিউব বা ফেসবুকে কোথাও ক্লিক করবেন না, সাবধান থাকবেন। হোয়াটসঅ্যাপ, ইউটিউবে ফর্ম ফিল আপ লিঙ্ক আসলে ক্লিক করো না, সবাই ভুয়ো, এর ফলে অনেক সমস্যা হতে পারে। আপাতত এতটি ইনফরমেশন দেওয়া হলো। পরবর্তীকালে যদি কোনো আপডেট আসে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের অবশ্যই জানাবো।